যে আমরা সরকারের বাইরে থাকলেও, আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিটা আমরা বিসর্জন দিইনি। তখন তো সরকার আওয়ামী লীগ ছিল। আমি যখন গিয়েছি রেলমন্ত্রীর বাড়ি ওই জায়গায়, তিনি তখন ওই স্পটেই আমি তাকে গিয়ে পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ এসেছেন কি, কোনো দলের অথবা সরকারের কোনো প্রতিনিধি? তারা সকলে বলেছে না, কেউ আসেন। বলছে আসবে। যেহেতু আমি ঘন্টা বাজাইয়া দিছি, এখন সবাই দৌড়ে আসবে, এখন অসুবিধা হবে। এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকেও আসা উচিত এবং যারাই বিত্তশালী মানুষ হিসাবে তাদেরও আগে আসা উচিত। তারপরে অনেকে গিয়েছে, সরকারও গিয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি, এবং এটা সম্ভব না। ভালো কাজটা সবাই মিলেই করতে হবে। এখানে হীনমন্যতার কোনো জায়গা নেই। ক্রেডিট শুধু আমার হোক আর কারো দরকার নেই। এখানে ক্রেডিটের ব্যাপার না, এটা মানবিকতার ব্যাপার। আমরা যদি সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, আমরা কি পারবো? কি মনে করেন আপনারা? আমরা সবগুলো হাত একত্রিত করে পারবো না? আমরা হাতগুলাকে এরকম করতে পারি না যে এক মোহনায় আমাদের হাত, জাতীয় স্বার্থে আমাদের হাত একটা থেকে আরেকটা কখনো বিচ্ছিন্ন হবে না। আমার অন্তরে আমার ধর্ম থাকবে, আমার দল থাকবে, সব থাকবে, কিন্তু সবকিছুর পর মানবতা এবং আমার জাতি থাকবে। এটা যদি আমরা অ্যাসার্ট করতে পারি, তাহলে একটা স্বপ্নের প্রত্যাশার শান্তির মানবিক বাংলাদেশ গড়া যাবে ইনশাআল্লাহ।